হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরেঞ্জ মোটো ব্লগ। তো ভিডিওটা যেখানে আমি শ্যুট করছি সেখানটা হচ্ছে মানে একটু পাড়ার একদম মানে যেখানে আমাদের গাড়িটা রাখা হয় সেখানে শ্যুট করা হচ্ছে ভিডিওটা। তো ডোন্ট মাইন্ড, লাইটিংয়ের জন্য কোনো কিছু মাইন্ড করো না তোমরা। আর তো তো আবার বেরিয়ে পড়েছি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ আনার জন্য, তোমাদের তোমাদের নতুন নতুন কিছু দেখানোর জন্য, এক্সপ্লোর করার জন্য। তো আবার আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাব এখন সিল্ক রুট, সিকিম সিল্ক রুট ব্লগটা আনবো। ঠিক আছে, ব্লগটা তোমরা দেখবে, তো দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো বেসিক্যালি যেটা বলার, তো আমরা বাইক নিয়ে যাচ্ছি না, আমরা যাচ্ছি চার চাকাতে, কারণ কি আমরা ফ্যামিলিরা মিলে যাচ্ছি, তো ওই জন্য বেসিক্যালি আমরা চার চাকাতে যাচ্ছি। আর কিছু মনে করো না গাইস, কারণ কি মানে ব্যাকগ্রাউন্ডের লাইটটা এতটাই কম, ঠিক আছে, তো তার জন্য মানে তোমাদেরকে ভালো করে হয়তো আমাদের উপর ফোকাস আসছে না বা কি। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো। তো আমরা মানে বাই রোড আমরা চার চাকা করে যাবো। ঠিক আছে, তো আমাদের সাথে থাকবে একটা ফরচুনার, একটা টয়োটা ইনোভা। আচ্ছা, তো সিল্ক রুট সিকিম পুরো ব্লগ তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু আমার সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা তোমার মাস্টলি করে দাও, কারণ কি ওটা থেকে আমি একটা হোপশন পাই। ঠিক আছে, মোটিভেটেড হই যাতে কি তোমাদের জন্য আরও ভিডিও বানাতে পারি, বা যাতে কি আমার এটাও মনে হয় যাতে কি তোমরা আমার ভিডিও দেখো আর কি। ঠিক আছে, তো চলো গাইস, দেখা হচ্ছে রাস্তাতে। তো গাইস কি বলবো, তখন মানে এত তাড়াহুড়ায় ছিলাম, ঠিক আছে, পুরো যে ইন্ট্রোটা দেবো বা সেরকমভাবে কিছু মানে বলার সুযোগ হয়ে ওঠেনি। তো আজকের ব্লগটা এই কারণেই বিশেষত্ব আছে, ওয়েস্ট বেঙ্গল থেকে মানে মেদিনীপুর থেকে সিকিম যাব আর কি। দেখুন, এবার বলতে গেলে মেদিনীপুর থেকে সিকিম দার্জিলিংয়ে ব্লগ কমন, কিন্তু এইটা একদিক থেকে আলাদা এই কারণেই, কারণ কি আমরা যাচ্ছি বাই কারে। ঠিক আছে, তো ট্রেনেও আমরা ঘুরে নিয়েছি, ফ্লাইটেও হয়ে গেছে, তো একবার না চলো এক্সপিরিয়েন্স করাই যাক বাই কারে কীরকম কী মজা হয় না হয়। ঠিক আছে, তো সেই কারণে আমরা যাচ্ছি। তো আমাদের সাথে আছে একটা ইনোভা আর একটা ফরচুনার। তো দেখে এই যে এইটা আমরা উপরে লাগেজ প্যাক করে নিয়েছি। ঠিক আছে, আর ওই যে আরেকটা। তো তোমরা সঙ্গে থাকো। আর বলতে গেলে কতক্ষণ সময় লাগছে না লাগছে সব কিছু ডিটেলে বলবো। তো এখন রামজীবনপুর পেরিয়ে একটা হোটেলে দাঁড়িয়েছি। তো সেখানে একটু পেট পুজো করে নেওয়ার পর ব্লগটা শ্যুট করলাম, কারণ কি বলতে গেলে সারাদিন নিজের জামা কাপড় গোছানো বা হাবি জাবি ট্রাভেলের জন্য কী কী লাগবে না লাগবে সব কিছু গোছানোর পর তারপরে একটু রেস্ট নিলাম, কারণ কি রাত্রেবেলা যে ঘুমটা হবে না, সামনের সিটে বসেছি, ভিডিও করতে হবে শুধু তোমাদের জন্যই। তো সেই জন্যই এমন ঘুমটা দিয়েছি যে রাত্রে না ঘুমালেও চলবে। তো এখন রামজীবনপুরে একটু পেরিয়ে আমরা দাঁড়িয়েছি। তো সেখানে পেট পুজোও হয়ে গেছে বেশ রুটি তরকার সাথে, আর বেশ খাবারটাও বেশ ভালো ছিল, খারাপ বলবো না। আর আমরা এখন তো এবার বেরাবো, দেখাবো কি হচ্ছে না হচ্ছে। আর সত্যি কথা বলতে একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও, কারণ কি দেখো ওটা করলে না মানে আমি নিজেতে মোটিভেটেড হই। ঠিক আছে, আর এই কারণেই দেখো একটা কথা, তোমাদের মানে কোনো ফেম ফেম চাই না বা পয়সা চাই না যে এরকম ইউটিউব থেকে আর্নিং করবো বা কিছু, একটাই তোমাদের ভালোবাসা চাই। আর তোমাদেরকে পুরো কোথায় কি ঘুরছি না ঘুরছি তার এক্সপিরিয়েন্স সহ তোমাদেরকে পুরোটা বলবো, সঙ্গে থাকো। তো এখন লাগেজ নিয়ে বেরাবো। তো সিকিম থেকে আমাদের এইখান থেকে আমাদের শিলিগুড়ি পৌঁছাতে কতক্ষণ কি লাগে না লাগে বাই কারে, তো সবই বোঝানো হবে। দেখো ফ্লাইটেরও এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, ট্রেনেরও এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে, তো বাই কারে নয় একটা নতুন ধরনের কিছু একটা ট্রাই করে দেখলাম। ঠিক আছে, তো এইটুকুই বলবো, সঙ্গে থাকো, রাত্রেবেলা খুব মজা হবে, নানা নতুন নতুন ভিডিও দেখানো হবে। তো আমরা ফারাক্কার জ্যামের জন্য এই যে প্রস্তুত হচ্ছি, আস্তে আস্তে ফারাক্কাও ঢুকে গেলাম। ফারাক্কা টোল গেট ক্রস করে প্রায় তখন বাজে ঘড়িতে 3:10 কি 15। তো ফারাক্কার জ্যামের জন্য এবার আমরা এন্ট্রি মেরে নিলাম। তো চলো গাইস, দেখা হচ্ছে। তো গাইস মানে সকালের শুরুটা আজকে গঙ্গার ধার দিয়ে হচ্ছে। ঠিক আছে, এই যে ফারাক্কা ড্যামে আমরা আটকে গেছি, এতটাই জাম। এই যে দেখো এদিকেও ট্রাক দাঁড়িয়ে গেছে, ওইদিকে আমাদের গাড়ি। কি বলবো, সকালবেলাটা মানে চোখটা খোলার পরে দেখলাম যে ফারাক্কা ড্যাম, তো এলাম একটু সকাল সকাল একটু গঙ্গার হাওয়া খেতে। তো দেখতে পাচ্ছ ভাই, ভালো করে ঘুম হয়নি এবং পরিস্থিতিটা তোমরা বুঝতেই পারছো, চোখগুলো দেখে তোমরা আন্দাজে করে নিতেই পারছো আশা করি। কিন্তু ঘুরতে গেলে ভাই একটাই কথা বলবো, ঠিক আছে, এই যে এই গঙ্গার হাওয়া বা এই এক্সাইটমেন্ট বা এই এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে, এটা একটা আলাদাই ভাইব বলে দেয় ভাই। ঠিক আছে, দেখো ওই যে ওদিকে
এদিকে রেল ব্রিজ, এদিকে গঙ্গার এই যে ড্যাম, এটা নাম করা ড্যাম ফারাক্কা ড্যাম, ঠিক আছে। তো এখানে জ্যামের জন্য আমরা দাঁড়িয়ে গেছি। এখানে আমি আগেও যখন এসেছি তখনও জ্যাম ছিল, মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা এরকম করে জ্যাম হয়। জানি না এবারে জ্যামটা কতটা পড়তে হবে আমাদেরকে, ঠিক আছে। তো চলো গাইজ, দেখা যাক কী হয় না হয়, বাকিটা তোমরা আমাদের সঙ্গে থাকো। তো পুরো ভিডিওটা করছি। তো গাইজ, গুড মর্নিং। ফারাক্কার যা জ্যাম, সেই জ্যাম কাটিয়ে উঠে আস্তে আস্তে ভাই এখন মালদাতে বাজে 7:30, ঠিক আছে। তো এখন আমরা দাঁড়িয়েছি একটু চাটা খাওয়ার জন্য, একটু নিজেকে রিফ্রেশ করার জন্য, ঠিক আছে। তো হয়েও গেছে, ঠিক আছে। তারপরে আমি শ্যুট করলাম, কারণ কি এতটাই ঘুম পাচ্ছিলো, এতটাই ইয়ে হচ্ছিলো, মানে আর থাকতে পারিনি আর কি, ঠিক আছে। তো চাটা খাওয়া হয়ে গেল, আমাদের সব কিছুই হয়ে গেল। তো এবার আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি এখনও আমাদের মনে করি আশা করি আরও 10:30 মতন বেজে যাবে শিলিগুড়ি, ঠিক আছে। তো চলো, রাস্তায় যেতে যেতে কথা হবে। আর বলতে গেলে ভাই, সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা ঠুকে দিও, ঠিক আছে। সেইটুকুই। তো এই যে আমাদের গাড়ি যে রাখা আছে, দুটো গাড়ি পরপর। তো শুনেছি একটা বেশ, মানে আমাদের ওখানে, মানে মালদার আম বিখ্যাত। তো এখানে আম গাছ তো দূরে দূরে একটাও দেখতে পাচ্ছি না, কিন্তু সত্যি এখানকার আম বিখ্যাত। যদি ফেরার সময় হয় তাহলে একবার আম না হয় খেয়েই যাব মেদিনীপুর। তো চাটা খাওয়া হয়ে গেছে আমাদের এখন। তো এখন আমরা রওনা দেবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো চলো গাইজ, খুবই এক্সাইটমেন্ট আছি, ঠিক আছে। কারণ কি 4 চাকায় এটা প্রথমবার, ফ্লাইটও এক্সপিরিয়েন্স হয়েছে, ট্রেনেও এক্সপিরিয়েন্স হয়েছে, বাইকেও এক্সপিরিয়েন্স করা হয়েছে, কিন্তু 4 চাকা হয়নি। তো 4 চাকা এটা প্রথমবার, তো তাই এতটা এক্সাইটমেন্ট, তাই ওই জন্য বলা। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি প্রায় ছেড়েই দিয়েছে। তো এইখান দিয়ে গ্যাংটক এখন 105 কিলোমিটার যাচ্ছি, সেই জঙ্গলবহুল এলাকা দিয়ে। এই জঙ্গলের মধ্যেই এক আলাদা শান্তি লুকিয়ে থাকে, আর ভ্রমণ প্রেমীরা ঠিক বুঝতে পারবে যে কতটা শান্তি এটাতে মানুষ পেয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ চারিদিকের ভাইবটা কীরকম দারুণ। তো এই যে চারিদিকে জঙ্গলে ঘেরা, এদিকে আশেপাশে বেঙ্গল সাফারিও হয়, তোমরা এখানে এসে বেঙ্গল সাফারিও করতে পারো। এখানে আমি দেখাবো বেঙ্গল সাফারি পয়েন্টগুলো দেখাবো, গ্যাংটক যেতেগুলো যতগুলো পড়বে। আমি বেঙ্গল সাফারি করবো না, কারণ কি আমরা এখন গ্যাংটকে যাব। তো গ্যাংটকে যাওয়ার ধরুন এমনিতে আমাদের গাড়ি অনেকটা লেট করে দিয়েছে, তো তাই সেই ক্ষেত্রে বেঙ্গল সাফারি আর করবো না। আর এমনিতেও একটা মানে ক্লান্ত এবং চিহ্ন বোধ আছে শরীরের মধ্যে, তো তাই আর অত এক্সাইটমেন্ট ভালো লাগছে না। সারা রাত সেরকমভাবে ঘুমানো হয়নি, রেস্ট পাইনি শরীরটা, তো তাই আর বেঙ্গল সাফারিটা এইবারের জন্য না, পরের বারে এলে অবশ্যই করবো। এটা নিয়ে একটা আলাদা ব্লগ বা পার্ট তোমাদের জন্য আনবো, তো তোমরা সঙ্গে থাকো। সারা রাতের ক্লান্তিকে এড়িয়ে পাহাড়ে হাওয়ার আমেজ এবং অভয়ারণ্যের এক সুন্দর আমেজকে আমরা এনজয় করতে করতে রওনা দিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। এই জঙ্গলের মধ্যে এক আলাদা সৌন্দর্যতা লুকিয়ে আছে। তো ইতিমধ্যে আমরা অনেকটা রাস্তা অতিক্রম করার পরে পাহাড়ের সেই সমতল থেকে উঠে আমাদের সেই পাহাড়ের সাথে দেখা হয়েই গেল। একটা কথা আছে না যে ভ্রমণে বাঙালির জয়। তো সেই সেই জয় করতেই তো আজকে চলে আসা। আর সত্যি বলতে মানে এতটাই, মানে যতটা ড্রাইভ করে এসছি না, মেদিনীপুর থেকে প্রায় শিলিগুড়ি অবধি প্রায় 750 কিলোমিটার, 750, সরি ভুল বললাম আপনাদেরকে, প্রায় 700 কিলোমিটার। তো সেই 700 কিলোমিটার মানে সেই জার্নির যে ক্লান্তি ভাবটা না, সেটা পুরো এই ভিউ বা এই সিনারি দেখার পর পুরো সার্থক। আর কিছু চাই না বলে মনে হয়। তো চলো। তো সকাল থেকে মানে বলতে গেলে কিছুই খাওয়া হয়নি, তো শুধু চা বিস্কুটে পেট ভরানো। এখন বাজতে চললো প্রায় বেলা ঘুরিয়ে 2:10। তো এখন আমরা যাব কোথাও গিয়ে একটু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার রওনা দেবো গ্যাংটকের উদ্দেশ্যে। তো ততক্ষণ আমি ভাবলাম যে বেকার সেই বসে আছি, আপনাদের সাথে একটু গল্প গুজব হয়ে যাক, নিজের ক্লান্তিটাও দূর হবে, আপনাদের সাথে গল্প গুজবটাও হয়ে যাবে। তো বলে না যে মানুষ পাহাড়ে ঘুরতে এলে সব কিছুই ভুলে যায়, তো আমিও ভুলে গেছিলাম যে আমার 28 তারিখ থেকে পরীক্ষা আছে। আজকে 23 তারিখ, মানে পরীক্ষায় কি লিখবো না লিখবো সেটার প্রিপারেশন নেওয়া হোক বা নাই হোক, কিন্তু ঘুরতে আসার জন্য
সব কিছুর প্রিপারেশন আগে থেকে নিয়ে নিয়েছি, পুরো পরিপাটি হয়ে আসছে। কারণ কি মানে আমার জীবনের পাশেই একটা লেখা আছে ভ্রমণ প্রেমিক বলে, তো তাই জন্যই। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরো আরো। তো তোমরা ভুলবে না লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে। আর আমার মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো যে কতটা ক্লান্ত হয়ে আছে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আমাদের এখন দুপুরের লাঞ্চ শেষ হয়ে গেছে। তো দুপুরের লাঞ্চটা শেষ হয়েছে ঠিক 4টার সময়। 4টার সময় দুপুরের লাঞ্চটা শেষ হয়েছে। তো এই সুন্দর দেখে এই যে এখান দিয়ে ঝর্ণার জল নামছে, সরি তোমরা দেখতে হবে না, এদিক দিয়ে ঝর্ণার জলটা নামছে। তো দুপুরের লাঞ্চটা শেষ হলো আমাদের 4টার সময়। জানি না আমাদের পৌঁছাতে কতক্ষণ লাগবে। তো দেখতে থাকো, সব কিছু ডিটেলসে বলছি না বলছি। এখনো মিনিমাম এখান থেকে গ্যাংটক প্রায় 85 কিলোমিটার। এই যে তোমরা ভিউটা দেখো একবার শুধু, ঠিক আছে, মানে মাথা খারাপ ভিউ। ইতিমধ্যে পাহাড়ে ভাই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর পাহাড়ে বৃষ্টি শুরু হওয়া মানে ল্যান্ডস্লাইডের একটা সম্ভাবনা থাকে, মানে ধসের একটা সম্ভাবনা থাকে। তো জানি না কতটাকে গড ব্লেস, মানে সবই ঈশ্বরের ইচ্ছা, ঠিক আছে। তো একবার ভিউটা দেখে নাও। তো আমরা এই হোটেলটা আমরা দুপুরে লাঞ্চ করতে এসে মানে ঢুকেছিলাম আর কি। বৃষ্টি পড়া তো খুব জোরেই পড়েছে। তো শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটক যাওয়ার সময়, সিকিম গ্যাংটক যাওয়ার সময় আমরা লা পুল বলে জায়গাটাতে লাঞ্চ করতে ঢুকেছি। তো এখানে খাবার দাবার সব কিছু খুবই ভালো, ঠিক আছে, পুরোটা বাঙালিদেরই মতন। তো হোটেল এই যে লা পুলে একদম পুরো মুখের সামনে, এই যে বড় পোলটা বড় পোলের ঠিক মুখের সামনে জুম করে দেখাচ্ছি জানো তোমাদেরকে, হোটেল হাইওয়ে বলে আসবে। এই হোটেলটায় তোমরা একবার করতে পারো, ঠিক আছে। খুব সুন্দর খাবার আর পরিবেশটাও খুব সুন্দর, ঠিক আছে। তো আশপাশের ভিউগুলো খুব সুন্দর। তো চলো guys, চলো গাড়িতে গিয়ে কথা হবে। তো আমরা গাইজ ইতিমধ্যে এখন মানে চলে এসেছি। তো রুমে রেস্ট নিয়ে, রেস্ট কি বলবো, ঠিক আছে, রেস্ট তো নেওয়া হয়নি সেরকমভাবে। আর মানে এতটা বৃষ্টির পরিমাণে ভিজেও গেছিলাম, অনেক কিছু লাগেজও ভিজে গেছিলো, তো রুমেই সেগুলো রাখা আছে। তো আমরা বেসিক্যালি আমরা আজকের দিনটা মানে আমাদের প্ল্যান তো সিকিমের মানে গ্যাংটকের এখানে এমজি মার্ট নয়, ঠিক আছে, আমাদের এখনও সিল্ক রুট আছে, ঠিক আছে, এগুলো আছে। তো এগুলো ঘুরবো বলে কালকে আমরা আবার বেরিয়ে পড়বো। তো আমাদের এই জায়গাটা ঘোরা হবে না। তো তাই ভাবলাম যে বেকার কেন সময়টা নষ্ট করব, তোমাদেরকেও দেখিয়ে দিই এমজি মার্টটা কেমন, না, ঠিক আছে। তো আসল এমজি মার্ক এটা নয়, ঠিক আছে, ওইদিকে আর একটু আছে। তো আমি যাইনি ওদিকটা। যদি কালকে সকালবেলা সময় হয় গাইস, আমি অবশ্যই আসবো। এই যে দেখতে পাচ্ছ এটা এমজি রোড, এখান থেকে এমজি রোড শুরু, ঠিক আছে। তো যদি সকালবেলা সময় হয়, কালকে 7টার সময় আমাদের গাড়ি আসবে সিল্ক রুটে যাবো বলে। তো যদি সময় হয় অবশ্যই আমি 7টার আগে কালকে বেরাবো, বেরিয়ে পুরো সকাল সকালই তোমাদেরকে এমজি মার্কটা দেখাবো, ঠিক আছে। আর এমজি মার্কে তোমার মানে কয়েকটা নিয়ম আছে আমি যেটা দেখেছি, যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখতে হবে। তোমার এদিকে ওদিকে স্মোকিং করা যাবে না, স্প্লিট ফেলা যাবে না, থুতু ফেলা যাবে না। তো অনেক কিছু নিয়মকানুন আছে। আর তোমরা মানে এদের যে রিচুয়ালসগুলো বা এদের নিয়মকানুনগুলো এগুলো মেনে থাকতে হবে, ঠিক আছে, এটাই। দেখে নাও একবার, এই যে তো এখন মানে বলতে গেলে কটা বাজে প্রায়, এই যে 9টা 58, ঠিক আছে, মানে পাহাড়ি এলাকা তো, ঠিক আছে, পাহাড়ি এলাকা। তোমার 8টা 8:30টার পর থেকে না এরকম বন্ধ হতে শুরু করে সব দোকানপাট, কারণ কি এখানে লোকেরা খুব ভোরে ওঠে তাড়াতাড়ি, সেই কারণে আমাদেরও হয়ে ওঠেনি। আর আমরা ঢুকলামই রুমের মধ্যে প্রায় 8:30টার সময়। তারপরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম তোমাদের জন্য ভিডিওটা শ্যুট করার জন্য, ঠিক আছে। সকালবেলা একবার অ্যাটেম্প্ট নেব, চেষ্টা করব ভিডিওটা শ্যুট করার, যদি কপালে থাকে তাহলে অবশ্যই এমজি মাঠটা ঘুরতে পারবো, না হলে আর কি। তো এখন রুমের দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া হবে, 9:30 বাজে, খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি। তার মধ্যে ভিডিও এডিটও আছে, অনেক কিছু আছে হাবি জাবি। আজকে আমরা যে এই যে এলাম, ঠিক আছে, যে এই গ্যাংটক অবধি, তো এটাই যা ছিল না ছিল, ঠিক আছে। একটা ব্লগের মধ্যে তোমাদেরকে এমজি মার্কটা দেখিয়ে দিলাম। যদি হয় তাহলে কালকে সকালবেলা আমি যদি শ্যুট করতে পারি তাহলে অবশ্যই এমজি মার্কের একটা আলাদা ভিডিও করব না কেন, অবশ্যই করব। আর যদি সময় না হয় আমি তার জন্য আগে থেকে ভাবলাম যে আগে থেকে একবার ভিডিওটা করে রাখা উচিত। তো তাই চলো গাইস, এখানেই ব্লগটা শেষ করছি। আর তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এটা করতে ভুলবে না, করবে অবশ্যই, তা থেকে একটু আমারও একটু হোস্টিং পাই, এই জন্য। তো গাইস তোমরা অনেকেই বলতে থাকো যে আমি
মানে এর আগে যে ব্লগগুলো ছেড়েছিলাম মানালি বা সিমলার, তো আমি কোন হোটেলে ছিলাম বা কি না কি, ঠিক আছে? তো তোমাদের সুবিধার্থে আমি হোটেলটা দেখিয়ে দিচ্ছি। যদি আরও কিছু জানকারি হয় বা আরও কিছু জানার হয় তাহলে আমাকে পার্সোনালি ডিএম করবে। ইউটিউবে তুমি ভিডিওটা তো কমেন্ট করতে পারো, নাহলে আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি ডিএম করবে, আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে। এই যে এটা আমরা আছি হোটেল কৃষ্ণা প্যালেস, ঠিক আছে? ডিনার রেডি হয়ে গেছে, তোমরা ডিনার করতে যাবো। ডিনার ফিনার সব কিছু প্যাকেজের সাথে ইনক্লুড আছে। তো তোমরা যদি প্যাকেজের ব্যাপারেও কিছু জানতে চাও বা হোটেলের ব্যাপারেও কিছু জানতে চাও, তাহলে শুধু আমাকে একবার মানে ইউটিউবে কমেন্ট করবে বা ইনস্টাতে ডিএম করবে। তো সব কিছু ওখানেই তোমাদেরকে আমি রিপ্লাই দিয়ে দেবো। এটা আপনারা রিপ্লাই পাবে না, রিপ্লাই পাবে। তো চলো।